বাংলাদেশে আমরা দেখছি কি অরাজকতা চলছে। আমরা দেখলাম রিসেন্টলি ইস্কনের যে শ্রী চিন্ময় কৃষ্ণ প্রভুকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, সারা বাংলাদেশ জ্বলছে। একজন ইস্কনের সাধুকে এইভাবে গ্রেফতার করা হতো, একজন নিহত্যা, একজন যে নিরীহ সাধুকে কি বলা হচ্ছে উনি সন্ত্রাসবাদী। ওকে আদালত থেকে জামিনও দেওয়া হলো না, কি বলা হচ্ছে উনি সন্ত্রাসবাদী। আর কারা বলছে? এই জামাতের কট্টরপন্থী ইসলামিস্টরা, যাদের হাতে পুরো দেশ কেন দুনিয়াও সুরক্ষিত নয়। বেশি দিন অপেক্ষা করতে হবে না, ট্রাম্পকে একবার বসতে দিতেই হলো 20শে জানুয়ারি অবধি। আর তার আগেই তো মোদিজি দেখিয়ে দেবেন মজা এদের। ভুলে যাবে না, বাংলাদেশকে সৃষ্টি করেছিল ভারত পাকিস্তান থেকে আলাদা করে। বাংলাদেশকেও কয়েক টুকরোয় ভাগ করতে ভারতের সেনার 1 মিনিটও লাগবে না। শুধরে যাও বাংলাদেশ, শুধরে যাও মোহাম্মদ ইউনূস। তুমি না নোবেল পুরস্কার পেয়েছিলে? তোমার এই তো ব্যবহার দেখে তো সেটা মনে হয় না, মনে হয় তো তুমি একজন হিংস্র দানব। তোমার থেকে ঘৃণ্য মানুষ পৃথিবীতে নেই। শুধরে যাও মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু, সনাতনী এবং অন্যান্য সংখ্যালঘুদের অত্যাচার বন্ধ করো, নইলে তোমার বড় দুর্দিন আসছে। জেনে যাও। চিন্ময় কৃষ্ণ প্রভুর আমরা মুক্তি চাই, যত তাড়াতাড়ি মুক্তি চাই, নইলে আর 1-2 দিনই অপেক্ষা করো তোমরা। তারপর মোদিজির যে টাইটটা দেবে না, স্ক্রু টাইটটা করবে, হারে হারে বুঝবে বাংলাদেশেরই এক্সিস্টেন্স থাকবে না। কটা টুকরে বাংলাদেশ ভাগ হয়ে যায় দেখো। শুধরে যাও, এখনও বলছি শুধরে যাও, তোমাদের জন্য ভালো হবে। নমস্কার।